আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর মধ্যে ভালো আছি। তো আজকে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিও দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা শুরু করলাম সকাল সকালই। আমার ছোট ছেলেটা মানে ভাত এরকম খেতে চায় না, হাবিজে বেড়ে খেতে চায়। তো ওটা চাল ভাজতেছি। ওরা আবার এই চাল ভেজে মানে ছাতুর মতন ফাঁকি করে দিলে চিনি দিয়ে খুব পছন্দ করে। তো সেগুলোই করব। অনেকগুলো চাল নিয়েছি, প্রায় এক পার মতন চাল নিয়েছি, মানে বারবার করব। তো ওটা প্রায় প্রায় বলে যে আম্মু এটা করো, চাল ভাজে আমাকে ছাতু বানিয়ে দাও, ছাতু বানিয়ে দাও। তো ওর জন্য করতেছি। আর এমন ওই বৃষ্টি বৃষ্টি আসলে কিন্তু একটু ভাজা পোড়া খেতে ভালোই লাগে। তো ওর জন্য কিছু ফাঁকি করে দেবো আর কিছু এমনি রাখবো মাখায় খেতে। আর একবারই সকালে রান্না বান্নাটাও করে নিব, কারণ বারবার চুলা পরে আসতে হয় না। আর এখানে তো গ্যাসের একটু সমস্যা হচ্ছে। তো আল্লাহর রহমতে আজকে গ্যাস আছে, তো ভাজা শেষ। এখন ঘরে যে দেখি কী কী রান্না করা যায়। তো এই জন্য সকাল সকাল বড়ো ছেলেকে দিয়ে বাজারে পাঠাইছি। আলু পেস্ট শেষ হয়ে গেছিলো, তো সেগুলি করছি। আর ভেন্ডি আনাইছি। তো আগে আমার অত আলু পেস্ট লাগতো না। আপনার ভাইয়া থাকতে 5 কেজি আলু আনলে আমার মাস শেষ হয়ে আরও থাকতো। তো এখন প্রচুর আলু লাগে, এখন মাসে 15 কেজি আলু লাগে। কারণ ওরা কোনো তরকারি খায় না, আলুটাই খায়, ভাজি ভুজি মানে যে কোনো ওদের আলুই খায়। তো আলুটাই বেশিরভাগ লাগতেছে। তো সেটাই আপনার ভাইকে বললাম যে তুমি থাকতে 5 কেজি আলু লাগে নাই, এখন দেখো তুমি যাওয়ার পর কত আলু লাগান। পোলাপানে শুধু আলুই খেতে চায়, অন্য কিছু খেতে চায় না। তো এই যে আমি রান্না করতে আইসা পড়ছি। প্রথমে ডালটা মাখা মাখা করে বসাই দিচ্ছি, আর এই ভেন্ডিটা ভেজে নিব। আর অনেকে ভেন্ডি একটু কাঁচা কাঁচা খায়, আমার তো একটু ভাজা ভাজা করতে কিন্তু ভালো লাগে। তো ডালটাও বলক হয়ে আসছে। আমি করে কি একবারই সব কিছু গুছাই নিয়ে আইসা পরে রান্নাবান্না করি। অনেকে দেখি অর্ধেক কাটা অর্ধেক রান্নাবান্না করে, আমি ওটা করি না, আমি একবারই আসি। তো ডালটা হওয়ার পর ভাতটাও বসাই দিয়েছি। তো ভাতটাও বলক আসে পড়ছে। তো এই পাশে আবার রান্না করব আলু। বললাম না বাচ্চারা আলুই পছন্দ করে, তো আলু ভাজি করব। তো এর আগে আলু ভাজি করছিলাম। তো ছোটো ছেলে তো মাদ্রাসায় থাকে, তো ও খেতে আসছে, তো মাছ ভুনা করছি, তো সেটা দিতে মাছটাই দিয়েছিলাম। তো ভাজিটা দিতে মনে ছিল না, তো খুব কান্নাকাটি করছে যে আমার মাছ কেন দিলা, ভাজি দিল না কেন। কারণ মাছ টাছ খেতে চায় না, তো ভাজিটাই খুব পছন্দ করে। তো ভাবলাম সবসময় তো ভাজি তো খালি করি, তো আজকে একটু শুটকি দিয়ে ভাজি করি। একটু কাঁচামরিচটা বেশি দিব, কারণ ভাজির ভিতরে একটু কাঁচামরিচটা বেশি দিলে ভালো হয়। আর একটু কালারের জন্য একটু হলদি মরিচ দিব, কারণ যেহেতু খালি ভাজি করবো না, শুটকি দিয়ে ভাজি করব, তাই যে হলদি মরিচ দিয়ে দিয়েছি। ভাজিটা একটু বেশি করে করতেছে যেন 2 বেলা খেতে পারে, কারণ আলু যেহেতু পছন্দ করে, তো 2 বেলা খেতে পারে, সেই জন্য একটু বেশি করে করছি। আপনারা ওরকম কিছু মনে করবে না, কারণ বাচ্চারা যেগুলো পছন্দ করে সেগুলি তো রান্না করব। তো রান্না বান্না প্রায় শেষ হয়ে গেছে। সাইপানে কিন্তু আসছে, সাইপান বেশিরভাগ এখানেই থাকে। তো এই যে আসছে, তো বিড়াল দেখে মনে অনেক খেলা করতেছে। তো ঘরেও বিড়ালে খুবই করতেছে, বিড়ালে এত অত্যাচার করে, আমার এই পর্দাটা ছিঁড়ে ফেলছে ধীরে ধীরে করে। সাইফানে বসে বসে দেখতেছে বিড়াল, একটু ভয় পায় না। তো এখন বিকালে একটু বাহিরে যাব, একটু বাহিরে হাঁটলে ভালো লাগে। তো এই যে আমাদের রাস্তায় আসছি বিকালবেলা, দেখি এই জায়গাটা একদম জঙ্গল। তো এগুলো সবাই বালু দিয়ে ভরাইতে আসছে। তো আমার আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। আমার ভিডিওটা অনেক ভালো লাগে, অবশ্যই লাইক দিবেন। আল্লাহ হাফেজ। আর রাস্তাঘাট আস্তে আস্তে সুন্দর হয়ে যাচ্ছে।